আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আলোর জীবনের আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা মানব জীবনের এক নীরব মহামারীর কথা বলবো, মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা। হয়তো আপনার বুক ধড়ফড় করে, রাতে ঘুম আসে না, হয়তো আপনি সব থেকেও কোনো শান্তি খুঁজে পান না। আপনার মনে হতে পারে এগুলো কেবল আধুনিক জীবনের চাপ, কিন্তু এর গভীর আধ্যাত্মিক কারণ রয়েছে। ইসলাম আমাদের শেখায় হতাশা ও অস্থিরতা মূলত দুটি কারণে আসে: এক, গুনাহের বোঝা, এবং দুই, আল্লাহ থেকে দূরে থাকা, গাফেলতি। যখন আল্লাহর স্মরণ থেকে মন দূরে চলে যায়, তখন শয়তান সেখানে বাসা বাঁধে। কিন্তু হতাশ হবেন না, আল্লাহ তার বান্দাকে কখনোই অসহায় ছেড়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু শক্তিশালী দুআ শিখিয়ে গেছেন, যা আল্লাহর অনুমতিতে আপনার মনকে মুহূর্তেই প্রশান্তিতে ভরে দেবে। আমরা সেই দুআ দিয়ে শুরু করব, যা আমাদের জীবনের সব ধরনের পেরেশানি, চিন্তা এবং হাজান, বিষণ্ণতা দূর করে। দুআটি হল: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। সম্পূর্ণ দুআ পাঠ করুন। দুআটির অর্থ গভীর। আপনি আল্লাহর কাছে কি থেকে আশ্রয় চাইছেন দেখুন। এক, হাম, ভবিষ্যতের দুশ্চিন্তা। দুই, হাজান, অতীতের দুঃখ। তিন, আল আজজি, অক্ষমতা। চার, আল কাসালি, আলস্য। পাঁচ, বুখলি, কৃপণতা। ছয়, জুবনি, ভীরুতা। সাত, দালা আদ-দাইনি, ঋণে ভার। এবং আট, গলাবাতির রিজাল, মানুষের আধিপত্য। এই দুআটি এত শক্তিশালী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত পড়তেন। ইমাম আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুআ পাঠের মাধ্যমে শুধু মানসিক অস্থিরতা দূর হয় না, আল্লাহ ঋণের বোঝাও হালকা করে দেন। দুশ্চিন্তা যখনই আপনাকে ঘিরে ধরবে, তখনই এই দুআটি অন্তত ৩ বার আন্তরিকভাবে পাঠ করুন। আপনার মন আল্লাহর দিকে ফিরে আসবে এবং তিনি আপনার ভার হালকা করে দেবেন। অস্থিরতার সবচেয়ে বড় কারণ হল আমাদের মন প্রতিনিয়ত পরিবর্তনশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সেই সত্তার কাছে আশ্রয় চাইতেন, যিনি আমাদের মনকে নিয়ন্ত্রণ করেন। দুআটি হল: ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দুআটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পাঠ করতেন। তিনি জানতেন, ঈমানের স্থিরতা না থাকলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া সম্ভব নয়। আমাদের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তিত হয়, কখনো খুশি, কখনো হতাশ, কখনো ঈমানী শক্তিতে পূর্ণ, কখনো অলস। এই দুআটি আপনার মনকে সকল পরিবর্তনশীলতা থেকে রক্ষা করে আল্লাহর প্রতি দৃঢ়ভাবে স্থাপন করবে। যখন আপনার মন নামাজ বা ইবাদতে বসতে চাইছে না, যখন আপনার ঈমান দুর্বল মনে হচ্ছে, তখনই এই দুআটি পড়ুন। আল্লাহ আপনার মনকে দ্বীনের ওপর এমনভাবে শক্ত করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দুআ পড়তে বলেছেন: আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরসমূহের দিক পরিবর্তনকারী, আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও। মানসিক অশান্তির মূল কারণ হল গুনাহ। গুনাহ হল আত্মার বিষ। সেই বিষের একমাত্র প্রতিষেধক হল ইস্তেগফার। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। আবু দাউদ। দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, রিজিক, সবই ইস্তেগফারে লুকিয়ে আছে। দুশ্চিন্তা আসে যখন আমরা মনে করি আমরা একা বা আমাদের ক্ষমতায় সব হবে।
এই মানসিক চাপ দূর করার শ্রেষ্ঠ জিকির হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই। এই জিকিরটি জান্নাতের ধনভাণ্ডারগুলোর একটি। যখন আপনি এটি বলেন তখন আপনি আপনার সব ভার আল্লাহর হাতে সঁপে দিচ্ছেন। আল্লাহ তখন বলেন, আমি বান্দার ভার নিলাম। দিনে যখনই কোনো কাজে অক্ষমতা বা মানসিক চাপ অনুভব করবেন তখনই এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আমরা শিখলাম সেই শক্তিশালী দোয়াগুলো: 1. দুশ্চিন্তা দূর করার দোয়া এবং 2. মনকে স্থির করার দোয়া। আপনার দোয়া যেন আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তার জন্য সেই বিশেষ সময়গুলো বেছে নিন: তাহাজ্জুদের সময়, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময় এবং সেজদার সময়। আপনার মন খারাপ বা দুশ্চিন্তার ভার আর একা বহন করবেন না। সব ভার আল্লাহর হাতে ছেড়ে দিন। এই দোয়াগুলোকে আপনার জীবনের অভ্যাসে পরিণত করুন। এই শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আলোর জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।